আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বড় সাইজের কাতল মাছের মাথার মজাদার একটি রেসিপি শেয়ার করছি। চুলায় প্যান বসিয়ে 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে গোটা মশলার ফোড়ন দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ করে কালো জিরা, গোলমরিচ আর মৌরি আছে। 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 7-8 কোয়া রসুন আর 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি। মিনিট খানেক ভেজে 8টা কাঠবাদাম দিয়ে দিলাম। আপনারা এখানে কাজু বাদামটাও অ্যাড করতে পারেন। আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে কিউব করে কেটে নিয়েছি। এখন সব কিছুকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করে নিতে হবে, স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সরিষার তেল দিয়েই করার চেষ্টা করবেন। সরিষার তেলেই এই রেসিপিটা খেতে বেশি মজা হয়। আচ্ছা, এখানে যে কালো কালো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালো জিরা, কারণ এটা দিয়েই আমি কালো জিরার ফোড়ন দিয়েছিলাম। পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজার দরকার নেই। কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে এলেই ব্লেন্ডার জারে হাফ কাপ পানি নিয়ে সেটা দিয়ে দিচ্ছি আর কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। 1 চা চামচ ধনে গুঁড়া আর 1.5 চা চামচ জিরা গুঁড়া। আর যে মশলাটা তৈরি করেছিলাম, ব্লেন্ড করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার উপরে রেখে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। বারবার নাড়তে হবে, নয়তো তলানিতে লেগে যাবে। তেলটা যখন উপরে ভেসে উঠবে সে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মাছের মাথা। এটাকে আমি খুব ভালোভাবে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ মাছের মাথাটাই দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কাতল মাছের একটা বৈশিষ্ট্যই হচ্ছে এর মাথাটা অনেক বেশি বড় থাকে। অনেকে মুগ ডাল দিয়ে ঘন্ট রান্না করেন, সেটাও খেতে বেশ মজা হয়। আর মাথাটা আমি নিজেই কেটেছি, আর এটা কাটতে গিয়ে অনেক বড় ঘটনা ঘটে গেছে। আমার বটিটা দা হয়ে গেছে, মানে ছোট বটি ছিল, কাটতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে। যাই হোক, মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পানি অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতো। এই পানিতেই মাথাটা রান্না হয়ে যাবে। আর এটাকে একেবারে শুকনো করব না, আর খুব বেশি পাতলাও থাকবে না, সেই অনুযায়ী পানি দিয়েছি। লবণ অ্যাড করে দিলাম 1 চা চামচের চেয়ে কিছুটা বেশি। ঢেকে অপেক্ষা করছি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিটের মধ্যেই মাছের মাথাটা রান্না হয়ে যাবে। 12 মিনিট পর ঢাকনাটা তুলে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচটা শেষের দিকে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। আবারও ঢেকে 2 মিনিট অপেক্ষা করলাম। তেলটা উপরে ভেসে উঠেছে, চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে 5 মিনিটের মতো দমে রেখে নামিয়ে নিয়েছি। আশা করি কাতল মাছের মাথার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।